তুমি কি কখনো রাতে শুয়ে ভেবেছ আমি যদি বিদেশে পড়তে পারতাম, হয়তো কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া বা আমেরিকার কোনো বিশ্ববিদ্যালয়? হয়তো তুমি ইউটিউবে দেখেছো কেউ বলছে আমি স্কলারশিপ পেয়ে বিদেশে চলে গেছি, আর তুমি মনে মনে ভেবেছ এটা কি আমার জন্য সম্ভব? কিন্তু তারপরই একটা কথা মাথায় আসে, IELTS, আর সেই একটা শব্দই যেন পুরো স্বপ্নটাকে থামিয়ে দেয়। কারণ IELTS মানেই টাকা, IELTS মানেই দীর্ঘ প্রস্তুতি, IELTS মানেই একটা বিশাল দেওয়াল যেটা পেরোনো অনেকের কাছেই অসম্ভব মনে হয়। কিন্তু আজকে আমি তোমাকে এমন একটা সত্যি কথা বলবো যেটা বেশিরভাগ মানুষ জানে না, যেটা কোনো কোচিং সেন্টার তোমাকে বলবে না, যেটা অনেক গাইডেন্স কাউন্সিলরও এড়িয়ে যায়। সত্যিটা হলো IELTS ছাড়াও বিদেশে পড়ার সুযোগ আছে, এবং শুধু সুযোগ না, বিশাল সুযোগ। সারা পৃথিবীতে শত শত বিশ্ববিদ্যালয় আছে যেখানে তুমি IELTS ছাড়াই আবেদন করতে পারবে, স্কলারশিপ পেতে পারবে, বিনামূল্যে বা খুব কম খরচে পড়তে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই সত্যিটা পুরোপুরি খুলে বলবো। কোন কোন দেশে IELTS লাগে না, কোন বিশ্ববিদ্যালয়গুলো IELTS ওয়েভার দেয়, কিভাবে আবেদন করতে হয়, এবং বাংলাদেশ থেকে এই সুযোগ কিভাবে নেওয়া যায়, সবকিছু। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাঝখানে একটা তথ্য দেব যেটা তোমার জীবন বদলে দিতে পারে। চলো শুরু করি। প্রথমে বুঝতে হবে IELTS আসলে কি এবং কেন এটা এত বড় বিষয় হয়ে গেছে। IELTS মানে হলো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা মূলত একটা পরীক্ষা যেটা প্রমাণ করে যে তুমি ইংরেজিতে কথা বলতে, পড়তে, লিখতে এবং বুঝতে পারো। বেশিরভাগ ইংরেজিভাষী দেশ যেমন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা চায় তুমি প্রমাণ করো যে তুমি ইংরেজিতে পড়াশোনা করতে সক্ষম। আর সেই প্রমাণের সবচেয়ে পরিচিত উপায় হলো IELTS স্কোর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, ইংরেজি দক্ষতা প্রমাণ করার মানে কি শুধু IELTS দেওয়া? অবশ্যই না, এটা প্রমাণ করার আরও অনেক উপায় আছে, আর সেই উপায়গুলোই আজকে আমরা আলোচনা করব। তবে তার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার। অনেকে মনে করে IELTS ছাড়া মানে হয়তো খুব কম মানের বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীর অনেক র্যাঙ্কিংয়ে উচ্চস্থান পাওয়া বিশ্ববিদ্যালয় আছে যারা IELTS ছাড়াও ছাত্র নেয়। তুমি যদি মনে করো IELTS ছাড়া মানে দ্বিতীয় শ্রেণীর পড়াশোনা, এই ভুল ধারণাটা আজকেই মাথা থেকে বের করে দাও। এখন আসা যাক মূল বিষয়। IELTS ছাড়া বিদেশে পড়ার সুযোগ মূলত কয়েকটা উপায় হয়। প্রথম উপায় হলো এমন দেশে পড়া যেখানে পড়াশোনার মাধ্যম ইংরেজি নয়, বরং সেই দেশের নিজস্ব ভাষা, এবং সেই ভাষায় পড়লে IELTS এর প্রয়োজনই হয় না। জার্মানির কথা ধরো। জার্মানি পৃথিবীর অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থার দেশ। সেখানকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি 0 থেকে শুরু হয়। হ্যাঁ, তুমি ঠিকই পড়েছ, 0, বিনামূল্যে পড়াশোনা। কিন্তু শর্ত হলো তোমাকে জার্মান ভাষায় পড়তে হবে, এবং জার্মান ভাষার দক্ষতা প্রমাণ করার জন্য IELTS না, লাগবে টেস্টডাফ বা DSH পরীক্ষা। এখন তুমি বলতে পারো জার্মান ভাষা শেখা কি সহজ? না, সহজ না, কিন্তু অসম্ভব নয়। বাংলাদেশে বসেই গোয়েটে ইনস্টিটিউট থেকে জার্মান শেখা যায়, অনলাইনেও শেখা যায়, এবং একবার যদি জার্মান শিখে ফেলতে পারো, তোমার সামনে খুলে যাবে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশে বিনামূল্যে পড়াশোনার দরজা। একইভাবে ফ্রান্সের কথা বলা যায়। ফ্রান্সেও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় টিউশন ফি অত্যন্ত কম। ফরাসি ভাষায় পড়লে IELTS লাগে না, লাগে ডেলফ বা ডালফ সার্টিফিকেট। এবং ফ্রান্সে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ফ্রান্সের মাধ্যমে অনেক সুবিধাজনক পথ আছে। এরকম দেশের তালিকায় আরও আছে পোল্যান্ড, হাঙ্গারি, চেক রিপাবলিক, রাশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। এই দেশগুলোতে নিজস্ব ভাষায় পড়লে IELTS এর প্রয়োজনই হয় না, শুধু সেই দেশের ভাষার দক্ষতা প্রমাণ করতে হয়। এখন দ্বিতীয় উপায়ে আসি, এটা আরও চমকপ্রদ। অনেক দেশ আছে যেখানে ইংরেজিতেই পড়ানো হয়, কিন্তু IELTS বাধ্যতামূলক নয়। তারা IELTS এর বিকল্প হিসেবে অন্য জিনিস গ্রহণ করে, যেমন তোমার SSC এবং HSC এর ইংরেজি নম্বর, তোমার সাক্ষাৎকার বা ইন্টারভিউ, তোমার মোটিভেশন লেটার, অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইংরেজি প্রবেশিকা পরীক্ষা। ইউরোপের অনেক দেশ, বিশেষ করে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই ধরনের বিকল্প ব্যবস্থা রাখে। তারা বলে যদি তোমার আগের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়ে থাকে তাহলে আলাদা করে IELTS দেওয়ার দরকার নেই। এবং বাংলাদেশের ছাত্ররা যারা ইংরেজি মাধ্যমে পড়েছ বা যাদের SSC এবং HSCতে ইংরেজিতে ভালো নম্বর আছে, তারা এই সুযোগটা নিতে পারো। তৃতীয় উপায় হলো IELTS ওয়েভার। এটা একটু অন্যরকম।
কিছু বিশ্ববিদ্যালয় আছে যারা নিজেরাই বলে আমাদের কাছে IELTS স্কোর না দিলেও চলবে যদি তুমি আমাদের বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা কোর্সে প্রথম এক সেমেস্টার পড়ো এবং সেখানে ভালো ফলাফল করো, তারপর মূল প্রোগ্রামে চলে আসো। এটাকে বলে কন্ডিশনাল অ্যাডমিশন বা IELTS ওয়েভার অ্যাডমিশন। ক্যানাডার অনেক কলেজ এবং ছোট বিশ্ববিদ্যালয় এই পদ্ধতিতে ছাত্র নেয়। অস্ট্রেলিয়াতেও কিছু প্রতিষ্ঠান এটা করে। আমেরিকার অনেক স্টেট ইউনিভার্সিটিও এই সুবিধা দেয়। মানে তুমি IELTS ছাড়াই ভর্তি হতে পারছো, শুধু প্রথমে একটা প্রেপারেটরি ইংলিশ কোর্স করতে হবে এবং এই কোর্স তুমি সেই দেশে গিয়েই করছো, মানে তুমি আসলে ইতোমধ্যে বিদেশে চলে গেছো। চতুর্থ উপায়, এবং এটা অনেক বাংলাদেশি ছাত্র জানে না, হলো ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট। এটা IELTS এর একটা আধুনিক বিকল্প। অনলাইনে বাড়িতে বসেই দেওয়া যায়। খরচ IELTS এর তুলনায় অনেক কম এবং বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় এই স্কোর গ্রহণ করে। হার্ভার্ড, MIT, ইয়েল এই বিশ্ববিদ্যালয়গুলো ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্কোর গ্রহণ করে। তাহলে বোঝো কতটা গ্রহণযোগ্য এই পরীক্ষাটা। IELTS না দিয়েও তুমি ডুওলিঙ্গো পরীক্ষা দিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এছাড়া PTE একাডেমিক নামেও আরেকটা পরীক্ষা আছে। এটাও IELTS এর বিকল্প হিসেবে অনেক জায়গায় গ্রহণযোগ্য এবং অনেকে বলেন PTE-তে ভালো স্কোর করা IELTS এর চেয়ে তুলনামূলক সহজ। এখন একটু স্পেসিফিক কথা বলি, কোন কোন দেশে বাংলাদেশি ছাত্রদের জন্য IELTS ছাড়া পড়ার সবচেয়ে ভালো সুযোগ আছে। প্রথমে বলবো চীনের কথা। চীন বর্তমানে বাংলাদেশি ছাত্রদের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটা হয়ে উঠেছে, কারণ চীনে পড়াশোনার খরচ কম, স্কলারশিপের সুযোগ বেশি এবং IELTS ছাড়াই ভর্তি হওয়া যায়। চীন সরকারের CSC স্কলারশিপ, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এটা বিশ্বের অন্যতম বড় স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপে টিউশন ফি মাপ, থাকার ব্যবস্থা, মাসিক ভাতা সব কিছু দেওয়া হয় এবং এই স্কলারশিপের জন্য IELTS বাধ্যতামূলক না। তুমি ইংরেজিতে বা চীনা ভাষায় দুভাবেই পড়তে পারবে। যদি ইংরেজিতে পড়তে চাও তাহলে কিছু বিশ্ববিদ্যালয় তোমার SSC এবং HSCর ইংরেজি নম্বর দেখে নেবে বা একটা ছোট ইন্টারভিউ নেবে। এরপর বলবো জাপানের কথা। জাপান শুনলেই অনেকে ভাবে অনেক কঠিন, অনেক দূরের দেশ, কিন্তু বাস্তবতা হলো জাপান এখন বাংলাদেশি ছাত্রদের জন্য দরজা খুলে দিচ্ছে। জাপান সরকারের মেক্সড স্কলারশিপ পৃথিবীর অন্যতম সেরা স্কলারশিপগুলোর একটা। এই স্কলারশিপে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা, থাকার ব্যবস্থা এবং মাসিক ভাতা দেওয়া হয় এবং মেক্সড স্কলারশিপের জন্য IELTS লাগে না। তোমার SSC এবং HSCর ফলাফল, একটা রিসার্চ প্ল্যান এবং একটা ইন্টারভিউ, এটুকুই যথেষ্ট। তবে জাপানে গিয়ে জাপানি ভাষা শিখতে হবে, কারণ বেশিরভাগ প্রোগ্রাম জাপানি ভাষায়, কিন্তু কিছু বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতেও প্রোগ্রাম আছে। দক্ষিণ কোরিয়ার কথা না বললেই নয়। কোরিয়া এখন বাংলাদেশি তরুণদের মধ্যে অনেক জনপ্রিয়। শুধু K-পপ বা K-ড্রামার কারণে না, কোরিয়ার শিক্ষা ব্যবস্থা সত্যিই অনেক উন্নত। কোরিয়া সরকারের GKS স্কলারশিপ, গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, এটাও IELTS ছাড়া আবেদন করা যায়। এই স্কলারশিপে ভর্তি হলে প্রথম 1 বছর কোরিয়ান ভাষা শেখানো হয়, তারপর মূল প্রোগ্রামে যাওয়া যায়। সম্পূর্ণ খরচ সরকার বহন করে। তুরস্কের কথাও বলতে হবে। তুরস্ক সরকারের তুর্কিয়ে বুর্সলারি স্কলারশিপ বাংলাদেশে এখন অনেক পরিচিত। এই স্কলারশিপেও IELTS বাধ্যতামূলক না। তুরস্কে গিয়ে প্রথম 1 বছর তুর্কি ভাষা শেখানো হয়, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। খাওয়া, থাকা, পড়াশোনা, বিমান টিকিট সব কিছুর খরচ স্কলারশিপে কভার হয় এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোর মান দিন দিন উন্নত হচ্ছে। হাঙ্গেরির স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপও একটা দারুণ সুযোগ। এই স্কলারশিপে ইউরোপের মাঝখানে বসে পড়াশোনার সুযোগ পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে এবং IELTS এর পরিবর্তে অনেক ক্ষেত্রে শুধু ইন্টারভিউ বা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইংরেজি পরীক্ষাই যথেষ্ট। রাশিয়ার কথাও এখানে আসে। রাশিয়া সরকার বাংলাদেশি ছাত্রদের জন্য প্রতি বছর অনেক স্কলারশিপ দেয়। রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ আছে এবং IELTS ছাড়াই ভর্তি হওয়া যায়। তবে রাশিয়ান ভাষা শিখতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আবেদন করতে হবে। এখন একটা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা না বললে এই ভিডিও অসম্পূর্ণ থাকবে। IELTS ছাড়া বিদেশে পড়া সম্ভব, এটা সত্যি, কিন্তু এর মানে এই না যে তোমাকে কোনো প্রস্তুতিই নিতে হবে না। যে কোনো পথেই যাও না কেন, তোমাকে কিছু না কিছু করতেই হবে। হয় IELTS এর বিকল্প একটা পরীক্ষা দিতে হবে, হয় একটা নতুন ভাষা শিখতে হবে, হয় একটা ভালো মোটিভেশন লেটার লিখতে হবে। কোনো সহজ শর্টকাট নেই, কিন্তু পথ আছে এবং সেই পথ IELTS এর মধ্যে দিয়ে যেতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এখন তোমাকে বলবো কিভাবে শুরু করবে। প্রথম কাজ হলো নিজেকে জিজ্ঞেস করো তুমি কোন বিষয়ে পড়তে চাও। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ব্যবসা, সামাজিক বিজ্ঞান, আর্কিটেকচার,
কম্পিউটার সায়েন্স বিষয় ঠিক না করে কোনো দেশে আবেদন করতে যাওয়া মানে অন্ধকারে তীর ছোড়া। আগে বিষয় ঠিক করো। দ্বিতীয় কাজ, কোন দেশে যেতে চাও সেটা ঠিক করো এবং সেই দেশের ভাষা এবং ভর্তির শর্ত সম্পর্কে গবেষণা করো। গুগলে লেখো তোমার পছন্দের দেশের নাম এবং লেখো স্কলারশিপ উইদাউট IELTS ফর বাংলাদেশি স্টুডেন্টস। অনেক তথ্য পাবে। তৃতীয় কাজ, তোমার একাডেমিক ফলাফল ভালো রাখো, কারণ যখন IELTS নেই তখন বিশ্ববিদ্যালয়গুলো তোমার নম্বরকেই বেশি গুরুত্ব দেয়। SSCতে GPA 5 বা তার কাছাকাছি, HSCতেও ভালো ফলাফল, এটা তোমার আবেদনকে শক্তিশালী করে। চতুর্থ কাজ, মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস লেখা শেখো। এটা অনেক গুরুত্বপূর্ণ। কেন তুমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, তোমার লক্ষ্য কি, তুমি কিভাবে এই পড়াশোনাকে কাজে লাগাবে, এটা সুন্দরভাবে লিখতে পারলে IELTS এর অভাব অনেকটাই পূরণ হয়ে যায়। পঞ্চম কাজ, রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করো। তোমার কোনো শিক্ষক বা অধ্যাপক যদি তোমার সম্পর্কে একটা ভালো রেকমেন্ডেশন লেটার লিখে দেন, এটা তোমার আবেদনে অনেক বড় সুবিধা দেয়। এখন একটা বিষয় সতর্ক করতে চাই, ইন্টারনেটে বা ফেসবুকে অনেক এজেন্ট পাবে যারা বলবে আমরা IELTS ছাড়াই বিদেশে পাঠিয়ে দেব, শুধু কিছু টাকা দাও। এদের থেকে সাবধান, বেশিরভাগ ক্ষেত্রে এরা প্রতারক। সরকারি স্কলারশিপের জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যায়, কোনো মধ্যস্থভোগীকে টাকা দেওয়ার দরকার নেই। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট দেশের দূতাবাসের ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য নাও। এছাড়া মনে রেখো, বিদেশে পড়াশোনা মানে শুধু একটা ডিগ্রি না, এটা একটা জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। নতুন সংস্কৃতি, নতুন মানুষ, নতুন চিন্তাভাবনা, এই সব কিছু তোমাকে এমনভাবে গড়ে তুলবে যা দেশে থেকে সম্ভব না। তাই শুধু ডিগ্রির কথা ভেবো না, ভাবো একটা বিশাল অভিজ্ঞতার কথা। এখন তোমাদের একটা ছোট্ট চ্যালেঞ্জ দিতে চাই। আজকে এই ভিডিও দেখার পর তুমি একটা কাজ করো, গুগলে গিয়ে লেখো তোমার পছন্দের একটা দেশের নাম এবং লেখো গভর্নমেন্ট স্কলারশিপ 2026 উইদাউট IELTS। দেখো কি কি তথ্য আসে। মাত্র 15 মিনিট সময় দাও, তুমি নিজেই অবাক হয়ে যাবে কতটা সুযোগ তোমার জন্য অপেক্ষা করছে। স্বপ্ন দেখা বন্ধ করো না। IELTS না থাকলেও স্বপ্ন থামে না। পথ সবসময় একটাই থাকে না, যে মানুষ খোঁজে সে পথ পায়। আমাদের দেশের ছেলেমেয়েরা মেধায় কারো থেকে কম না, শুধু দরকার সঠিক তথ্য আর সঠিক দিক নির্দেশনা। আজকের ভিডিওটা যদি তোমার একটুও কাজে লেগে থাকে তাহলে এখনই ভিডিওটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যে বিদেশে পড়ার স্বপ্ন দেখে, কারণ হয়তো এই ভিডিওটাই তার জীবন বদলে দিতে পারে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করো এবং বেলটা টিপে রাখো, কারণ এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিয়ে আসব তোমাদের জন্য। আর শোনো, আমাদের পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি একটা অসাধারণ টপিক, সেটা হলো AI দিয়ে পড়াশোনা সহজ করার 7টি উপায়। কিভাবে ChatGPT, জেমিনি আর নানা AI টুল ব্যবহার করে তুমি পড়াশোনায় এগিয়ে যেতে পারো, কম সময়ে বেশি শিখতে পারো, সব কিছু একদম বাংলায় সহজ করে বলবো। এই ভিডিওটা তোমার পড়াশোনার পুরো ধারাটাই বদলে দিতে পারে। তাই যদি এই ভিডিওটা দেখতে চাও, এখনই কমেন্টে গিয়ে লেখো AI। যত বেশি কমেন্ট আসবে তত তাড়াতাড়ি ভিডিও আসবে। দেরি না করে এখনই কমেন্ট করো। সেই পর্যন্ত ভালো থেকো, পড়াশোনায় মনোযোগ দাও এবং স্বপ্ন দেখতে থাকো, কারণ স্বপ্নই একদিন বাস্তব হয়।